আমার কথাটা তোমারও একবার ভাবা উচিত করা। দেখো, আমি যে রূপকে দেখেছি আর যে রূপকে আমি দেখছি মেলাতে পারছি না, কোথাও মেলাতে পারছি না। আমি আমার ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যে এ আমার রূপ নয়, এ অন্য কেউ। নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে তুমি দেখো, আমার ভাবনা তোমার এতটুকু অস্বাভাবিক মনে হবে না। দেখো করে আমি এই বাড়ির কর্ত্রী, আর এই বাড়িটা গৃহী বাড়ি হলেও ভোগ বাসনা নয়। এখানে আধ্যাত্মিক ধর্ম পালন করা হয়, ভোগে নয়, যোগে থাকতে হয়। অনেক কষ্টে সারা জীবন ধরে আমি বাড়ির সবাইকে আধ্যাত্মিক ধর্ম পালন করিয়েছি, কিন্তু আমার আজকে এই কথাটা আরো বেশি মনে হচ্ছে, কারণ আমার রূপ সে পথেই চলতো, আমাকে মানত সে। আর এই রূপ সে তোমাকে মানতেই চায় না, পদে পদে বিদ্রোহ করে। আর তোমরা কোথায় তাকে বোঝাবে তা নয়, সারাক্ষণ তাকে সায় দিয়ে যাচ্ছ। দেখো দেখো বাবা, আমার আজ প্রথমবার কোথাও গিয়ে মনে হয়েছে আমার বিরুদ্ধে, আমার অমতে এই বাড়িতে একটা কিছু হচ্ছে। ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। দেখো বাবা, ও রূপ হোক না হোক, যে হোক, কিন্তু আজ যা হলো এই ব্যাপারটা আমি ভালোভাবে মেনে নিতে পারলাম না। হে প্রভু, আমি বুঝতে পারছি না কি করব। একদিকে অদ্বিতীয়াকে নিয়ে বাড়ির সবার মনে সংশয় তৈরি হচ্ছে, অন্যদিকে অলৌকিকের পর অলৌকিক করে তুমি চাইছো ওকে রূপ হিসেবে প্রমাণ করতে। আর প্রভু, ওকে এখানে রাখতে গেলে ওর তো কিছু কিছু কথা আমাকে মানতেই হবে, না হলে তো আরো অশান্তি। এই দুইয়ের মাঝখানে পড়ে আমি যে দিশেহারা হয়ে যাচ্ছি প্রভু। আমি জানি না এর শেষ কোথায়, কিভাবে। তবে ততদিন তোমার কাছে পরীক্ষা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।